নমস্কার, আমি দেবশ্রী গোস্বামী। রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান, তার পিছনের যে গল্প, সেটি নিয়ে আজকে আলোচনা। বিষয় যখন রবীন্দ্রনাথ, এই আলোচনা পর্বে আজকের আলোচনা শঙ্কচেরো বিহ্বলতা নিজেরে অপমান। এই গানটি কখন কোন পরিস্থিতিতে রচিত হয়েছিল এবং তার ইতিহাস। মূলত স্বদেশ পর্যায়ের এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন 1336 বঙ্গাব্দের পৌষ মাসে, অর্থাৎ 1930 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা ছাড়া পৃথিবীর প্রায় সব দেশেই ভ্রমণ করেছেন। ফলে দেশি সংস্কৃতির সঙ্গে বিদেশি সংস্কৃতির আত্মীকরণ ঘটেছে, অ্যাসিমিলেশন ঘটেছে, এবং তার ফলে তার মতো এক আধুনিক মনস্ক মানুষের হাত দিয়ে সৃষ্টি হয়েছে অনেক নতুন নতুন জিনিস। তো তিনি যখন জাপানে গেলেন, তখন জাপানি জুজুৎসু ও কুচকাওয়াজ দেখেছিলেন। এটি কিন্তু তার মনে এক গভীর রেখাপাত করেছিল। তিনি ভেবেছিলেন যে যদি শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রথার প্রচলন করা যায়, তাহলে তা ভালোই হবে। এবং ছাত্রছাত্রী হলেও তিনি চেয়েছিলেন যে ছাত্রীরা শারীরিক ও মানসিকভাবে আত্মশক্তিতে জাগরিত হোক, তারা যেন সমস্ত সংকোচ কাটিয়ে উঠতে পারে। সেই যে জাপানি এই কুচকাওয়াজ এবং জুজুৎসু তিনি দেখলেন, তা তিনি জাপান থেকে ফিরে এসে শান্তিনিকেতনে একটা এই কসরত করার জন্য একটা টিনের ঘর করেছিলেন। কিন্তু কিভাবে, কতটা বড় হতে হবে সেটা তিনি জানতেন না। একটা আন্দাজে একটা জায়গা তৈরি করেছিলেন যাতে সেখানে ছাত্রছাত্রীরা শিখতে পারে। এবং জাপানি এই জুজুৎসুর শিক্ষক তাকাগাকি, তাকে আনা হলো। এতটাই আধুনিক মনস্ক মানুষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যে যার যেখানে যে জায়গায় যা যতটুকু ভালো, যতটুকু নেওয়া যায়, তাই তিনি নিতেন এবং তার নির্দ্বিধায় তা প্রবর্তন করতেন। সেরকমই তাকাগাকিকে আনা হলো এবং তাকাগাকি তো এসেই এই ঘরটিকে দেখে বাতিল করে দিলেন যে এটা ঠিক এর জন্য উপযুক্ত নয়। যাই হোক, তাকাগাকি খুব বেশি দিন শান্তিনিকেতনে থাকেননি, কিন্তু তার মধ্যেই যতটুকু শিক্ষা ছাত্রছাত্রীরা নিয়েছিল। এবং 1931 সালের 16ই মার্চ কলকাতার নিউ এম্পায়ার থিয়েটারে শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা জুজুৎসু ক্রীড়া ও কসরতের প্রদর্শনী দেখায়। এই অনুষ্ঠানের সূচনা সঙ্গীত হিসাবে এই গানটি ব্যবহার করা হলো। অনুষ্ঠানে এবং বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে কবি দেশাত্মবোধে উদ্বুদ্ধ করার জন্য গানটির বাণী কিন্তু তিনি নিজে ব্যাখ্যা করেছেন। শঙ্কচেরো বিহ্বলতা নিজেরে অপমান। যা কিছু সংকোচ আমার, যা কিছু আমার সংকটময় মুহূর্ত, সেগুলো থেকে
উত্তরণের এক মন্ত্র বলা যেতে পারে এই গানটিকে। দেশের যুবশক্তিকে, যেহেতু এটি স্বদেশ পর্যায়ের গান, দেশের যুবশক্তিকে আত্মজাগরিত করার জন্য, আত্মশক্তিতে বলীয়ান হওয়ার জন্য তিনি এই গানটি রচনা করেছিলেন। এবং গানটির মধ্যে দিয়ে তৎকালীন সমাজের যে যুবশক্তি, তাদেরকে নিঃসংকোচে, নির্দ্বিধায়, সাহস নিয়ে সমস্ত কিছু সংকোচ পরিহার করে এগিয়ে আসার বাণী শুনিয়েছিলেন। গানটিতে এই যে সংকোচেরও বিহ্বলতা, সংকোচ এই কথাটি পরে এই সংকোচের কথাটার পরিবর্ত হিসাবে সন্ত্রাসের বিহ্বলতা এই কথাটি ব্যবহৃত হলো চিত্রাঙ্গদা যে তার নাটক, তাতে অদ্ভুতভাবে গানটি সংকোচের জায়গায় সন্ত্রাস। যদিও নাটকটি চিত্রাঙ্গদা না পড়লে বোঝা যায় না যে কেন সন্ত্রাস, কিন্তু সংকোচের বিহ্বলতা, নিজেরে অপমান, এটা আমরা শুনে থাকি গানটা এবং আমরা সহজে অনুমান করতে পারি। কিন্তু সন্ত্রাসের বিহ্বলতা, নিজেরে অপমান যদি বলি, তাহলে চিত্রাঙ্গদা পড়তে হবে। আজ এই পর্যন্তই। পরে আবার অন্য কোনো গল্প নিয়ে বা অন্য কোনো রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয় নিয়ে আসব। যদি কোনো ত্রুটি থাকে অবশ্যই জানাবেন, যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। আর যদি কোনো নতুন বিষয় নিয়ে জানতে ইচ্ছুক থাকেন কেউ, আমি জানি আপনারা অনেক কিছু জানেন, তবুও আমাকে বলবেন, তাতে করে আমার আরেকটু পড়াশোনা করা হবে। আজ এ পর্যন্তই। আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো। নমস্কার।